এদিকে রাজ্য বিজেপির সভাপতি পদে সুকান্ত মজুমদারই কি থাকছেন? দলের নির্দেশ দিলে তিনি থাকবেন। প্রাথমিক জল্পনা ওড়ালো এমনটাই মন্তব্য সুকান্ত মজুমদারের। বিজেপি সূত্রে যেটা খবর যে রাজ্য সভাপতি পদে আজই মনোনয়ন জমা দিতে পারেন এক শীর্ষ নেতা। রাজ্য বিজেপির সভাপতি পদে কে থাকছেন সেই বিষয়ে জল্পনা রয়েছে এবং সভাপতি পদে আজই মনোনয়ন দিতে পারেন এক শীর্ষ নেতা। দলীয় সূত্রে এমনটাই খবর উঠে আসছে। এদিকে দল নির্দেশ দিলে তবে তিনি থাকবেন এমনটাই প্রাথমিক জল্পনা উড়িয়ে মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। গ্রাম দিয়ে শহর ঘেরার লক্ষ্য, বঙ্গ জয়ের লক্ষ্যে এবার বিশেষ কর্মসূচি রাজ্য বিজেপির। সেখান থেকে রাজ্য বিজেপির জয় সূচনা, সেখানে মনোনিবেশ করুন রাজ্যের নেতৃত্ব। কেন্দ্রীয় নেতৃত্বের পরামর্শে এবার নতুন কর্মসূচি রাজ্য বিজেপির। গ্রাম দিয়ে শহর ঘেরার লক্ষ্য নিয়ে গ্রাম চলো এই পরিকল্পনা, এবার গ্রামমুখীর কর্মসূচি রয়েছে রাজ্য বিজেপির। গ্রামের পাশাপাশি শহরের কলোনি এলাকাগুলিতেও সময় দিতে নির্দেশ বঙ্গ বিজেপিকে, নির্দেশ এবার কেন্দ্রীয় নেতৃত্বের। চলেছি প্রত্যেক নেতা কোনো না কোনো গ্রামে যাবেন এবং পুরো দিন সেই গ্রামে সময় কাটিয়ে তারপরে আসবেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, রাজ্য বিজেপির সভাপতির পদে কে থাকছেন সেই নিয়ে একটা প্রাথমিক জল্পনা তো রয়েছেই। অন্যদিকে সুকান্ত মজুমদার তিনি যেমনটা বলছেন যে দল নির্দেশ দিলে তিনি থাকবেন। সৌরজ্যোতি, শুনতে পাচ্ছ? যদি তোমার প্রশ্নটা আরো একবার করা যায়। সৌরজ্যোতি, রাজ্য বিজেপির সভাপতির পদে কে থাকছেন সেই নিয়ে তো জল্পনা রয়েছে। অন্যদিকে সুকান্ত মজুমদার তিনি যেটা বলেছেন যে দল নির্দেশ দিলে তিনিই থাকবেন। দেখো, দীর্ঘ সময় ধরেই কিন্তু এই জল্পনার অবকাশ নেই রাজ্য বিজেপির অন্দরে। তুমি জানো যে যেহেতু দিলীপ ঘোষ তার পরবর্তী উত্তরসূরি হিসেবে এসেছিলেন সুকান্ত মজুমদার, এবং এই মুহূর্তে তিনি 3টি পদে রয়েছেন। 3টি পদ এই কারণেই বললাম, একদিকে তিনি বালুরঘাটের সাংসদ, তার পাশাপাশি 2টি দপ্তরের প্রতিমন্ত্রকের দায়িত্বে রয়েছেন, প্রতিমন্ত্রী, এবং রাজ্য বিজেপির সভাপতি। স্বাভাবিকভাবেই তার পরিবর্তে নতুন কাউকে অভিষিক্ত করা হবে কিনা বা এই পদে 2026-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত তিনিই থাকবেন কিনা তা নিয়ে দীর্ঘ জল্পনা দলের অন্দরে ছিল। এবং আজকের যে রণনীতি বৈঠক চলছে রাজ্য বিজেপির অন্দরে, তার মধ্যে যেমন পদাধিকারীরা রয়েছেন, অবশ্যই দিলীপ ঘোষ নেই, কারণ তার আজ বিবাহ, তিনি অনুপস্থিত থেকেছেন। সূত্রের খবর তাকেও এই বৈঠকে আহ্বান জানানো হয়েছিল, তিনি একান্ত ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য এই বৈঠক স্কিপ করে গিয়েছেন। সেই জায়গায় আজকে যারা এসেছেন রাজ্যের পদাধিকারীরাই নয়, বরং 43টি সাংগঠনিক জেলার যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ নতুন সভাপতি যাদের নাম ঘোষণা করা হয়েছে, তারা প্রত্যেকেই রয়েছেন। এই অবস্থায় কিন্তু আজকের এই বৈঠকের বেশ কয়েকটা দিক রয়েছে, যার মধ্যে নতুন কিছু কর্মসূচি, যেমনটা সকাল থেকেই তুমি জানো যে গ্রাম চলো নিয়ে আজকে এই মুহূর্তে আলোচনা চলছে। নতুন করে গ্রামে গ্রামে দলের সংগঠন বৃদ্ধি, বিভিন্ন ক্ষেত্রে প্রচার কৌশল, সেগুলি কিন্তু স্থির হচ্ছে। তবে তার পাশাপাশি যেটা এই মুহূর্তে সব থেকে বেশি স্ট্রাইকিং খবর, রাজ্য সভাপতি পদে আজ মনোনয়ন হতে পারে। সেক্ষেত্রে সুকান্ত মজুমদার, তাকেই আবার স্থলাভিষিক্ত করা হচ্ছে কিনা 2026 পর্যন্ত, সেটা যেমন একটা বড় চর্চার অংশ, ঠিক তেমনি যাদের নাম ভেসে আসছিল তাদেরকে, অর্থাৎ শীর্ষস্তরের রাজ্য নেতাদের, তাদের কোনো একজন মনোনয়ন করবেন কিনা সেটা নিয়েও কিন্তু এই মুহূর্তে প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে। তবে সুকান্ত মজুমদার দলের রাজ্য সভাপতি, তিনি যখন আজ এই সল্টলেকের বিজেপি অফিসে আসেন বৈঠকে যোগ দেওয়ার আগে, তখন তাকে যে প্রশ্ন করা হয় তিনি জানিয়েছেন, খুব ইন্টারেস্টিং তিনি উত্তর দিয়েছেন যে দল যদি মনে করে, আমরা আবারও পরে আপডেট নেব। আপাতত ধন্যবাদ।